গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকের বারটি ছিল শনিবার, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 8টা। ভাবলাম আজ আপনাদের সঙ্গে জামা কাপড় কাচা দিয়েই শুরু করি। দোকানের সামনের দিকে যে সমস্ত কাজ থাকে সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাবলাম জামা কাপড়গুলোকে ধুয়ে দিই। ফার্স্টে ভেবেছিলাম জামা কাপড় ধোবো না, আমার স্নান কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু রোদ্দুরটা দেখে ভাবলাম না, কখন যে মেঘ কখন যে বৃষ্টি হচ্ছে সেটা তো বলার উপায় নেই। সেই কারণে ভাবলাম আগে জামা কাপড়গুলোকে ধুয়েই দিই, নইলে আবার তো বৃষ্টি যদি এক নাগাড়ে নামে তাহলে তো আবার কিছুদিন পড়ে থাকবে ঘরে। সেই মতন কিন্তু জামা কাপড়টা আগেই ধুয়ে নিচ্ছি। তার আগে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলোকে সেরেছি, কিন্তু পেছনের দিকটার কাজগুলো হয়নি। এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে কমফর্ট জলে ভিজিয়ে দিচ্ছিলাম, নইলে তো আবার গন্ধ হয়ে যাবে, যেহেতু বৃষ্টি ওয়েদার বা বর্ষাকাল। তারপর এই দিকটা বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরের যে পেছনে যে উঠানটা আমার আছে শান বাঁধানো, ওটিকে প্রতিদিন আমি ঝাড় দিয়ে থাকি, তবে সেটাকে স্কিপ করে যাই, আপনাদের সঙ্গে দেখাই না। তবে আজকে দেখালাম, কারণ সামনের দিক থেকে কোনো ভিডিও শ্যুট আমি করিনি, তড়িঘড়ি করে কাজগুলো সেরেছিলাম। দেন আমি এদিকের পেছনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একটা গামারি গাছ আছে, তো গামারি গাছের এত পাতা পড়ে, সেই পাতাতে কিন্তু ভরে যায়, যে কারণে যতবারই ঝাড় দিই না কেন এই জায়গাটা না পুরো ভরে যায় পাতাগুলোতে। তারপর আমি ঝাড় দিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেটা অনেকটা জল ঝরে গেছে ঝাড় দিতে দিতে, ভাবলাম মেলে দিই, না হলে দোকানের দিকে গেলে পরে দোকানে ভিড় পড়ে যাবে, তখন আমার আর এই কাজগুলো করা হয় না, এগুলো করতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর তো বৃষ্টির কোনো ঠিক নেই, এখনও মেঘলা মেঘলা রোদ্দুর রয়েছে, তার ভেতরেও যদি খানিকক্ষণ রোদ্দুর থাকে অন্তত 12টা অবধি জলটা টেনে যাবে, সেই ভেবেই মেলে দিয়েছি। কমফর্টও দিয়ে দিয়েছি যাতে অসুবিধা হবে না, গন্ধ হয়ে যাবে না। এর সব থেকে বেশি ভয় লাগে আমার বর্ষাকালে জামা কাপড় কাচলে, যে ঘরে থাকলে ভিজে জামা কাপড় সেগুলোতে প্রচণ্ড বাজে গন্ধ হয়ে যায়, সেটাতে খুব বিরক্তি বোধ হয় আমার। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে কিছুক্ষণ দোকানদারি করেছিলাম, তারপরে এসছি এদিকে রান্নার কাছে। বাবানের দুধের বোতলটা ফোটাতে বসিয়েছি, ও এক্ষুনি উঠে যাবে। আর এখানে ভাতের হাঁড়িটাও জল ফোটাতে দিয়ে দিয়েছি, না হলে ভাতটাও হতে লেট হয়ে যাবে, ও উঠলে ওকে খাওয়াতে হবে। সেই মতন এখানে বসিয়েছি চা। বাবানের পাপা ফিরে এসছে বাজার থেকে, ও গেছিল বাজারে, যেটা ওর রেগুলার ডিউটি থাকে। তারপর পরিমাণ মতন আদা তেজপাতা দিয়ে দিয়েছিলাম চা পাতা। এখানে আমি 1 কাপ বেশি করে চা নিলাম। সকালবেলায় বেশ অনেকটা চা না খেলে পরে আমার ভালোও লাগে না, অনেকে বারণ করে আমাকে এতটা চা খেতে, আস্তে আস্তে কম করব আশা করছি। দেন এখানে আমি চাল ধুয়ে নিয়েছিলাম, চালটা বসিয়ে দিলাম, জল ফুটে গেছিলো, চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। তারপর কিছু খেতে ইচ্ছা করছিল, তো ফার্স্টে ভাবলাম 2টো ম্যাগি করি, বাবানের পাপাকে দিয়ে, আর আমিও খাবো। আর বাবানকে তো ভাতটা খাইয়ে দেবো, ও উঠে পড়েছে এর মধ্যে, ওকে ফ্রেশ করে দিয়েছি, তারপর আমি ওকে ভাত খাইয়ে দেবো ভাতটা হলে। তো সেই মতন এখানে আমি 2 প্যাকেট মতন ম্যাগি করেছিলাম, কিছুটা আমি খাবো, কিছুটা বাবানের পাপাকে দেবো। আর আমি কিন্তু বাবানকে এই নুডলস জাতীয় যে খাবারগুলো থাকে সেগুলো দিই না, ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এটা খুব একটা ভালো নয় যতদূর জানতে পেরেছি। খেতে ভালো লাগলেও খাবারটা বাচ্চাদের পক্ষে একেবারেই ভালো নয়, সেই কারণে আমি দিই না। তো সেই মতন ওকে আমি ভাতটাই খাওয়াবো। আর এখানে আমি কিছুটা কাঁচকলা কেটে নিচ্ছিলাম, কাঁচকলা আলু ভাজা করব ভাবলাম। ফার্স্টে ভেবেছিলাম কাঁচকলা সিদ্ধ করে কোপ্তা বানাবো, তবে ওটা করতে গেলে আমার অনেকটা টাইম লেগে যাবে, সেই ভেবে আমি আর ওইদিকে
হাত বাড়াইনি, ভাবলাম তাড়াহুড়ো করে এখন রান্না করতে হবে। যদিও বা অনেকটা টাইম হয়নি, যে অনেক দিন হয় আমার অনেকটা বেলা হয়ে যায় রান্না বান্না করতে, অতটা বেলা না হলেও আমি ভাবলাম অনেকটা টাইম লাগবে, সিদ্ধ হবে, আবার সেটাকে মশলা করে মাখতে হবে। তো সেই মতন আমি এখানে ভাবলাম কলা আলু ভাজা করি, আর কিছু একটা বানানো যাক বা তরকারি কিছু একটা করব, এটাই ভাবছি। এখানে কলার খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে আলুর মতন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি কলাগুলো। আলু কলা যেহেতু ভাজা করব, আলু কলা দিয়ে একসঙ্গেই ভাজাটা করব। কলা শুধুও কিন্তু ভাজা খেতে খুব ভাল লাগে, যেটা আমি বাতকুল্লাতে মানে আমার বাপের বাড়িতে মাঝে মধ্যেই মা করতো, খেতে বেশ ভালো লাগতো। তবে বাবানের পাপা খুব একটা পছন্দ করে না, আর আমার না খেতে খেতে না অনেক দিনের সেই অভ্যেসটাও নেই। এখন দেখি বেশ মাঝে মধ্যে এরকম আলু কলা ভাজা করলে সেটা বেশ ভাল লাগে, সেই কারণে এটাই করে থাকি। আর আলুটা আমার খুব পছন্দের, আলু খেতে আমি খুবই ভালোবাসি, সেই কারণে আর কি এখানে আলু কলাটা ভাজা করছি। কাটা হয়ে গেছে, আমি আলুটা ছাড়িয়েও কেটে নিয়েছিলাম কুচি করে, আলু আর কলাটা সমান সমান মাপ করেই কেটেছিলাম। তারপর এখানে সবজিটা নিয়ে নিচ্ছি। এবার ধুয়ে এখানে কড়াইতে মানে ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে পরিমাণ মতন হলুদ দিয়েছিলাম, তার ভিতর দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া আলু আর কলাটা। এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। আজ কলাটা কেটে আমি আর হলুদ জলে দিইনি, তবে কালারও কালো হয়ে যায়নি, ভেবেছিলাম হয়তো কালো কালো হয়ে যাবে, কারণ কলা কেটে রাখলে কিন্তু একটা কষে সেটা কালো হয়ে যায়। আর এখানে দিয়েছিলাম 3টে চিড়ে রাখা লঙ্কা, কারণ ভাজা জিনিসে একটুখানি লঙ্কা না দিলে খেতে খুব একটা ভালো লাগে না, সেই কারণে। ওদিকে টুকটুক করে ভাজাটা হতে থাকুক, আর আমি এদিকে সবজিগুলো বানিয়ে ফেলি। এদিকে আমি একটি কুমড়ো নিয়ে এসেছি কিছুটা টুকরো করে, বাবানের পাপাকে বললাম কিছুটা কুমড়ো আমায় কেটে দাও, আমি ভাজা করব। সেই মতন খানিকটা কুমড়ো আমি এখানে নিয়ে এসেছিলাম। এটাকেই কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। আজ রসুন দেব না, কারণ আজ আমাদের নিরামিষ চলছে। আজ যেহেতু শনিবার, শনিবার কিন্তু আমরা নিরামিষ খাই, আর সোমবারও আমরা নিরামিষ খাই, তবে মাঝে রবিবারটা পড়ে, রবিবারটাও আমাদের নিরামিষ চলবে। এই পুরো শ্রাবণ মাস জুড়ে আমাদের পরপর 3 দিন নিরামিষ চলবে, কারণ রবিবারে আমার হচ্ছে সংযম থাকে, যেহেতু আমি সোমবারে পুজো করব, সেই কারণে কিন্তু আমি রবিবার করে সংযম করি। এদিকে আমি কুমড়োটাকেও ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে ভাজতে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুমড়োটাকে কেটে নিয়েছি, এবার এই যে এই পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি। এবার এটিকে ধুয়ে এটিকেও ভাজতে বসাবো। তার মাঝে আমি ভাবলাম একবারে সবজিটা বানিয়ে ফেলি, আর এখানে করব একটু পটল আলুর তরকারি। যেহেতু নিরামিষ চলছে, একটু কিছু অন্যরকম না থাকলে পরে কিন্তু খুব একটা ভালো খাওয়া যায় না, আর প্রায় দিন কিন্তু নিরামিষ মানেই ডাল সবজি, সেটাও কিন্তু ভালো লাগে না। তাই এখানে খানিকটা পটল কেটে নিয়েছি, পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর এখানে মাঝখান থেকে হাফ করে টুকরো করে কেটে নিচ্ছি, আর সঙ্গে এর ভেতরে দেব খানিকটা আলু। জানো তো, ছোটবেলায় আমি না একেবারেই পটল পছন্দ করতাম না খেতে। যখন আমাদের স্কুলে মিড ডে মিল খেতে দিত, যখন আমরা 5 to 9-এ পড়তাম, তখন যখন মিড ডে মিল দিত, আমার একেবারেই পছন্দ হতো না পটলের তরকারি। আমি পটলের তরকারি দেখলে সেটাকে ফেলে দিতাম, সবজি নিতাম, কারণ না নিলে বকতো। তখন কিন্তু নেওয়ার পর আমি সাইডে রেখে দিতাম পটলগুলোকে, আর আলু দিয়েই ভাত খেতাম। সেটা খুব মনে পড়ে যখনই আমি পটল দেখি, যে আগে পটল খেতে ভালোবাসতাম না, তবে এখন যে পটল কি ভারী ভাল লাগে সেটা বোঝানোর মতো না। ওদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি কুমড়োটাকে ভাজতে বসিয়েছি সাইডে ফ্রাইং প্যানে, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে কিছুটা যে কেটে রাখা আলু আর পটল ছিল পরিমাণ মতন তেল দিয়ে সেগুলিকেও ভেজে নিচ্ছি। এদিকে আমার ভেজে রাখা পটলগুলো তুলে নিয়েছি, তারপর তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ও তেজপাতা। সেটি দিয়ে আমি এখানে পেস্ট করে রাখা সেই মশলাটা, যেটা আমি স্টোর করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, আদা জিরে বাটা। তারপর আমি ভেজে রাখা যে আলু আর পটলটা ছিল সেটাকে তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখি আকাশ ঘিরে মেঘ করেছে, মানে পুরো কালো মেঘ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো আকাশে মেঘ করে গেছে, আর মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আমি কোনো রকমে সবজিতে জল দিয়ে দৌড়ে আসলাম জামা কাপড়গুলো তুলতে।
না হলে এক্ষুনি ভিজে একাকার হবে, সঙ্গে আমিও ভিজবো তুলতে গেলে। তাই ভাবলাম আগে জামা কাপড়গুলোকে তুলি। খুব তাড়াহুড়ো করে জামা কাপড় তুলছিলাম, সঙ্গে কিন্তু বৃষ্টিও নেমে গেছিল, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। এদিকে আমি জামা কাপড়গুলো তুলে একেবারে জমাতেই আছি চেয়ারের ওপরে। দেখি সময় করে ভাঁজ করব। বৃষ্টি তুমি এখন এলে কেমন করে? হাজার কাজের মাঝে আমি ভিজবো কেমন করে? বৃষ্টি তুমি আবার এসো পড়ে, তোমার সনে ভিজবো আমি মন ভরে। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল আমার মনে, এই কথাটাই বলছিল। যাই হোক, এদিকে বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমার কাজগুলো আমায় সারতে হবে। সেই মতন এখানে রান্নার পর যে সমস্ত বাসন জমেছিল সেইগুলিকে ধুয়ে নিচ্ছি, যেটা আমার রেগুলারকার কাজ। প্রত্যেকটা সংসারেরই কিন্তু এই কাজগুলো থেকেই থাকে। রান্না বান্না করে ওঠার পর একেবারেই মন বলছিল না যে আমি এই কাজগুলোকে সারি। তবে যখন বৃষ্টিটাকে দেখলাম, কিছুক্ষণ নিজের সঙ্গে কাটালাম, তখন বেশ ফ্রেশ ফিল হলো। আর ভাবলাম না, কাজগুলোকে সারি। আমার কিন্তু মাঝে মধ্যে এমনটা হয়, মনে হয় আমি আর পারছি না, আমি আর কাজ করতে পারবো না, আমার শরীর আর পারছে না। তবে কিছুক্ষণ বসে থেকে নিজের সঙ্গে সময় কাটিয়ে বা নিজের কিছু ভালো লাগার জিনিস বা ভালো কাজ করার পর বা কিছুক্ষণ নিজের হাজব্যান্ডের সঙ্গে গল্প করার পর তখন মনে হয় না, আমি ফুল চার্জ হয়ে গেছি, এবার আমি সমস্ত কাজটাই করতে পারি। সেই মতন আমারও কিন্তু আজ একেবারেই ভালো লাগছিল না কাজ বাজ করতে। তবে বৃষ্টিটা উপভোগ করার পর যখন মনে হলো আমি ফুল চার্জ, এবার আমাকে সমস্ত কাজ সারতে হবে বা সমস্ত কাজ আমি করতে পারবো। খানিকটা সময় বসে নিয়ে বৃষ্টি দেখে নিয়ে তারপর কিছু বাসন ছিল সেগুলিকে ধুয়ে আমার যেই গ্যাসের টেবিলটা সেটা পরিষ্কার করে নিয়ে এখন বাবানকে আমি দুধ দিচ্ছি। বাবান এটি খেয়ে ঘুমোবে। তবে ভিডিওটা আজ এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।